অনেক দিন আগের কথা। শিবপুর নামক গ্রামে একটি শিব মন্দিরের কাছে গিরিশ নামে একজন ব্রাহ্মণ থাকতেন। ওনার পরিবারের 5 জন থাকতেন। ওই ব্রাহ্মণ শিবের পরম ভক্ত ছিলেন। ওই মন্দিরে গিরিশ ভক্তি, শ্রদ্ধা ও সৎ মনে পূজা করতেন। কিন্তু আস্তে আস্তে ব্রাহ্মণকে ছেড়ে পরিবারের সমস্ত মানুষেরাই কোনো না কোনো কারণে মারা গেলেন। এইভাবে গিরিশ ভাবল, ওর পরিবারের সকলের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি করা উচিত। কিন্তু এর জন্য ওর কাছে যথেষ্ট টাকা ছিল না। সেই জন্য ও নিজের বাড়ি বন্ধক রাখবে ভাবলো। আর সেই কারণে ও একজন শেঠজির সঙ্গে কথা বলতে গেল। গিরিশ শেঠজিকে বলল, প্রণাম শেঠজি। আরে প্রণাম, বলুন কি খবর আপনার? শেঠজি, আমায় আমার পরিবারের লোকের শ্রাদ্ধ করার জন্য 10,000 টাকা দরকার, কিন্তু আমার কাছে টাকা নেই। তাই আমি আমার বাড়ি বন্ধক রেখে কিছু টাকা চাইছি। আপনি আমার বাড়ির দলিলে যদি 10,000 টাকা দেন তাহলে আপনার মঙ্গল হবে। আমি ধীরে ধীরে আপনার সমস্ত টাকা আপনাকে মিটিয়ে দেব। ঠিক আছে গিরিশ, এই নাও 10,000 টাকা। এইভাবে শেঠজি 10,000 টাকা দিয়ে বাড়িটা বন্ধক রেখে দিল। ব্রাহ্মণ নিয়ম মেনে সম্পূর্ণ পরিবারের শ্রাদ্ধ শান্তি করলো, আর তারপর ধীরে ধীরে শেঠজির টাকা ফেরত দিতে থাকলো। যখন আর অল্প কিছু টাকা ফেরত দেওয়া বাকি, তখন শেঠজির মনে লোভ জন্মালো। যদি পুরোহিত মশাই সমস্ত টাকা আমায় দিয়ে দেন তাহলে ওর বাড়িটা ফেরত দিতে হবে। তখন শেঠজি চালাকি করে বেইমানি করবে এমনটাই ভাবলো। গিরিশ পয়সা দিলেও ওর খাতায় যুক্ত না করে অন্য খাতায় যোগ করে দেয়। গিরিশ মনে মনে ভাবলো, আমি আমার সব টাকা শেঠজিকে মিটিয়ে দিয়েছি, আর শেষ কিস্তি বাকি, ওটাকে মিটিয়ে দিয়েই আমি বাড়ির দলিল নিয়ে নেব। এরপর আর যেটুকু টাকা বাকি ছিল গিরিশ নিয়ে শেঠজির কাছে গেল আর বলল, এই নিন বাকি কিস্তির টাকা, এবার আপনি আমার জমির দলিল ফেরত দিন। শেঠজি বলল, কি বলছেন পুরোহিত মশাই, এখনো আপনি আপনার সমস্ত টাকা ফেরত দেননি। এই দেখে নিন তার হিসাব। আগে পুরো পয়সা ফেরত দিন, তারপর আমি বাড়ির কাগজপত্র ফিরিয়ে দেব। পুরোহিত বলল, শেঠজি, আমি আপনাকে সমস্ত টাকা ফেরত দিয়েছি, তাও আপনি কেন মানছেন না? শেঠজির কথা শুনে বেচারা ব্রাহ্মণ নিরাশ হয়ে বাড়ি ফিরে গেল। এদিকে শেঠজির মন এতটাই নোংরা ছিল যে ব্রাহ্মণের নামে মিথ্যা সমন বানিয়ে ফেললো, আর ব্রাহ্মণকে একটা নোটিশ পাঠালো, আপনি টাকা পেটাতে পারেননি, তাই এই বাড়ি আজ থেকে শেঠজির নামে হয়ে যাবে। ব্রাহ্মণ মন দিয়ে কাগজটা দেখলো, কিন্তু এ তো কিছুই বুঝতে পারলো না, এসব কি হচ্ছে। তখন নিজে শিব শঙ্করকে মনে করে কাঁদতে কাঁদতেছে, হে নাথ, আপনি তো সবই জানেন, ওই শেঠজি আমার সঙ্গে বেইমানি করছে। ব্রাহ্মণকে এরূপ কাঁদতে দেখে ওই চাপরাশি জিজ্ঞাসা করলো, পুরোহিত মশাই, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? আপনি কি সব টাকা ফেরত দিয়েছিলেন? আমি শেঠজির প্রত্যেকটি টাকায় পাই টাকা ফেরত দিয়েছি, কিন্তু উনি মেনে নিচ্ছেন না, উনি মিথ্যে বলছেন, উনি আমার নামে মিথ্যা মামলা করেছেন। চাপরাশি বলল, এমন হলেও আপনি চিন্তা করবেন না, আপনি এমন কাউকে জানেন যার সামনে আপনি টাকা দিয়েছেন? আমি তো এমন কাউকে চিনি না। কেউ তো এমন থাকবে যিনি সাক্ষী দেবেন যে আপনি শেঠজির সমস্ত টাকা ফেরত দিয়েছেন। ও তো শুধু একমাত্র শঙ্করজি জানেন, যিনি আমার সব কথা জানেন। একমাত্র উনি সাক্ষী দিয়ে আমি সব টাকা ফেরত দিয়েছি। আমি কাল আদালতে শঙ্করজির নামেও একটা সমন বিলি করে দেব, আর ওনাকে আদালতে ডেকে পাঠানো হবে। যখন উনি সমন পেয়ে যাবে তখন উনিও আপনার সাথে আদালতে গিয়ে সাক্ষী দেবেন, আর যদি উনি সাক্ষী দেন মিথ্যা প্রমাণিত হবেন। শুধু মাথায় রাখবেন, যেদিন আপনার তারিখ থাকবে ওই দিন কিন্তু শঙ্করজিকে নিজের সাথে নিয়ে আসতে হবে। পরের দিন চাপরাশি আদালতে গেল, গিয়ে বলল, ওই বেচারি পুরোহিত মশাই বড়ই সাদাসিধা, ওনার একজন সাক্ষী আছে, দয়া করে ওনার নামেও একটা সমন পাঠিয়ে দিই।
এরপর জজ সাহেব চাপরাশির কথা শুনে শঙ্কর ভগবানের নামেও একটা নোটিশ পাঠালেন। যখন চাপরাশি ওই নোটিশ নিয়ে ব্রাহ্মণের কাছে গেল তখন বলল, পুরোহিত মশাই, দয়া করে আপনি শঙ্করজির ঠিকানাটা বলে দিন, আমি তাহলে ওনার বাড়িতে নোটিশ পৌঁছে দেব। তখন পুরোহিত বলল, শঙ্করজি তো ওই মন্দিরে থাকেন, কিন্তু এখন এখানে গেলে পাওয়া যাবে না। আপনি একটা কাজ করুন, ওই নোটিশ মন্দিরের দেওয়ালে আটকে দিন। ব্রাহ্মণের কথা শুনে চাপরাশি নোটিশ মন্দিরের বাইরে লাগিয়ে দিল। পরের দিন আদালতের তারিখ ছিল। ওই সময় ব্রাহ্মণ মন্দিরে গিয়ে শিব ঠাকুরের পায়ের কাছে বসে ভাবতে লাগলো, হে আমার নাথ, আপনি আমার একমাত্র ভরসা, আপনিই আমাকে বাঁচাতে পারেন, আপনি একমাত্র আমাকে রক্ষা করতে পারেন, আপনার হাতেই সব কিছু রাখুন। এইভাবে মন্দিরে প্রার্থনা করতে করতে ব্রাহ্মণ মন্দিরে ঘুমিয়ে পড়ল। আর ওখানে ঘুমিয়ে পড়লেই সে ঘুমের মধ্যেই মনে হলো মন্দির থেকে স্বয়ং ভগবান ওকে বলছে যে, তুমি একদম চিন্তা করো না, কাল আমি সাক্ষী দিতে আদালতে অবশ্যই আসবো। কিছুক্ষণ পর সকাল হয়ে গেল। এবার আদালতে সময় এলো। ব্রাহ্মণ তখন ভগবানকে মনে করছেন ও সময় মতো আদালতে চলে গেল। নিজে ভোলানাথের উপর সম্পূর্ণ আস্থা ছিল যে আদালতে ভগবান সাহায্য করবেন। তখনই আদালতের কাজ শুরু হলো। আর ডেকে পাঠানো হলো, শঙ্করজি আপনি সাক্ষী রূপে উপস্থিত হন, শঙ্করজি আপনি সাক্ষী রূপে উপস্থিত হন, শঙ্করজি আপনি সাক্ষী রূপে উপস্থিত হন, যেখানেই থাকুন আপনি সাক্ষী দিতে চলে আসুন। চাপরাশি বললে, এইভাবে শঙ্করজি ভগবানকে 3 বার ডাকা হলো। তখন একটা খুব সুন্দর যুবক নিজের শরীর ঢেকে আদালতে উপস্থিত হলো। তখন জজ সাহেব ওই সুন্দর যুবক দেখলো ও দেখতেই থাকলো। এতটাই মোহিত হয়ে গেল যে ওর দিক থেকে চোখ সরান যাচ্ছিল না। তার মনে মনে ভাবলো, এত সুন্দর যুবক সাক্ষী দিতে এসেছেন। কিছুক্ষণ বাদে জজ সাহেবের হুঁশ এলো। জজ সাহেব জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি শঙ্করজি? হ্যাঁ। আপনার নাম শঙ্করজি? হ্যাঁ। আর আপনি পুরোহিত মশাইয়ের জন্য সাক্ষী দিতে এসেছেন? হ্যাঁ। যুবকের রূপে এই ভগবান শিব সম্পূর্ণ শরীর কম্বল দিয়ে ঢেকেছিলেন। জজ সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন যে পুরোহিত মশাই সব টাকা ফেরত দিয়েছিলেন কিনা? হ্যাঁ জজ সাহেব, ব্রাহ্মণ মশাই শেঠজি সমস্ত টাকা ফেরত দিয়েছেন, কিন্তু এই শেঠজি বড়ই লোভী একজন। এই শেঠজি চালাকি করেছেন, কিন্তু আমি জানি এই হিসেব কোথায় লেখা আছে। শেঠজি বলল, আচ্ছা তাই নাকি, তাহলে বলো তো আমি কোথায় হিসেবটা লিখেছি? যুবক বলল, শেঠজি নিজের দ্বিতীয় আলমারির তৃতীয় তাকে একটা পুস্তিকা রেখেছেন, সেই পুস্তিকাতেই এই ব্রাহ্মণের সমস্ত হিসাব লেখা আছে। যখন এই পুস্তিকা খুলবেন তখন দেখবেন পাশের পাতায় ব্রাহ্মণের অর্ধেক হিসাব লেখা রয়েছে, কিন্তু এই লোভী শেঠজি ব্রাহ্মণ দেবতার বাকি হিসেব 49 নম্বর পাতায় লিখে রেখেছে। শঙ্কর ভগবানের কথা শুনে জজ সাহেব আদালত থেকে 2 জন ব্যক্তিকে শেঠের বাড়িতে পাঠালো। ওরা শঙ্কর ভগবানের কথা মতোই পুস্তিকা বের করলো আর ওগুলো নিয়ে আদালতে এলো। যখন জজ সাহেব পুস্তকের হিসাব দেখলো, শঙ্কর ভগবান যা বলছেন সবকিছুই সত্যি। শেঠজি কাঁদতে কাঁদতে বলল, জজ সাহেব আমাকে ক্ষমা করে দিন, আমি লালসার বশে বেশি ভুল করে ফেলেছি। এই পুরোহিত মশাইকে আমি ঠকাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছিলাম এই পুরোহিত মশাইয়ের কেউ নেই। শেঠজির কথা বলতে বলতে জজ সাহেব যখন ওই যুবকের দিকে তাকালেন, জজ সাহেব অবাক হয়ে গেল, কারণ ওদের দেখতে দেখতেই ওই যুবক কোথায় যেন উধাও হয়ে গেল। আদালতের কাজও সম্পূর্ণ হলো। জজ সাহেব শেঠের নামে শাস্তির হুকুম দিয়েছিল। এসব হওয়ার পর জজ সাহেব নিজে ওই ব্রাহ্মণের পায়ে পড়ল আর বলল, সত্যি করে বলুন তো, সাক্ষী দিতে উনি কে এসেছিলেন? ব্রাহ্মণ বললেন, উনি তো শঙ্করজি ছিলেন, আমার হয়ে সাক্ষী দিতে এসেছিলেন। ব্রাহ্মণের কথা শুনে জজ সাহেব জিজ্ঞাসা করলেন, এই শঙ্করজি থাকেন কোথায়?
তখন ওই ব্রাহ্মণ জজ সাহেবকে নিয়ে মন্দিরে এলো আর শিব মূর্তির দিকে ইশারা করে বলল, ওই দেখুন, ওখানেই থাকেন শঙ্করজি। সেদিন থেকে জজ সাহেব ঠাকুরের সামনে পণ করলো যে আজ থেকে শিব মন্দিরের সেবা ছাড়া আর কিছুই করবেন না। এরপর থেকে উদাও আর শিব মন্দির ঠাকুরের ভক্তিতে জজ সাহেব লীন হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে ভগবানকে সত্যি করে ভক্তি করে ডাকলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, আর সত্যিকারের শ্রদ্ধার সঙ্গে ওনাকে ডাকলে উনি নিশ্চয়ই আসবেন।